বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা আদ্যন্ত বিশ্বাস করেন বলেই কি ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখছেন। একমাত্র সিপিআইএম নেতাদের কথাটাতে শুনে মনে হচ্ছে তারা আগের থেকেই জানতেন যে জোট সঙ্গী হিসেবে তৃণমূল খুব একটা ভরসাযোগ্য না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নীতি আয়োগের বৈঠকে যোগদানের সিদ্ধান্তকে সিপিআইএম তাদের মতো করে ওই বিশ্বাসভঙ্গ হিসেবেই দেখছে। এটাতে তাদের কোনো রকম পরিবর্তন নেই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসও কি ভাঙেনি? গতকাল তৃণমূল নেত্রী নিজের মুখে বলেছিলেন নীতি আয়োগের বৈঠকে তিনি ছাড়াও থাকবেন হেমন্ত সোরেন। বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একা নন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও থাকবেন। হয়তো এই বিশ্বাসেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ হেমন্ত তার ভরসার কোনো দাম দিলেন না। আর হেমন্ত সোরেন তো একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন জনেরাই মনে হচ্ছে তার বিশ্বাস টুকটাক ভাঙছে। সেখানে হেমন্ত সোরেন আর কোনছা। আমরা খবর পেয়েছি জানেন তো, বাঁকুড়ায় যে জমির পাট্টা নিজের হাতে ওই ভূমিহীন মানুষের হাতে তুলে দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সেই জমিরই নাকি খোঁজ নেই, সেই জমিও নাকি বেদখল হয়ে রয়েছে। অথচ লোকসভা ভোটের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে এই তৃণমূল নেতাদের বুঝিয়েছেন, আরে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এবং তৃণমূল নেত্রী একদম নির্দিষ্টভাবে বলেছেন তার সমাজ সেবক চাই। কিন্তু মুশকিল হচ্ছে চারপাশে এত বেশি নিজেকে সেবা করার লোক বেড়ে গেছে, তার কথা কি কারোর কানে ঢুকছে না? আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে। মানুষের ভালোবাসা পাওয়ার স্বার্থে কি করার দরকার সেটা তো বললেন। এবং বিচ্যুত হলে নিজেদেরটা নিজেরা বুঝে নেবেন সেটাও বললেন। কিন্তু মুশকিল কি জানেন, সবাই তো দেখছি নিজেরটা নিজেরাই বুঝতে শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি এই তৃণমূল স্তরে, মানে তৃণমূল স্তরে ঠিকমতো পৌঁছচ্ছে না? আর পৌঁছলেও তারা কি বুঝে উঠতে পারছেন না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গুরুত্ব না দেওয়ার মতো আত্মবিশ্বাস কিছু কিছু তৃণমূল নেতার মধ্যে সত্যিই তৈরি হয়েছে? দেখুন, কারণ যেটাই হোক, বিজেপি বলছে তৃণমূল নেত্রীর কথা নাকি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছেন কিন্তু তৃণমূলের কিছু নেতাকর্মী। বিরোধীরা সুযোগ পেলে শাসককে কথা তো শোনাবি, এটা তো জানা ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে সুযোগটা তো কেউ দিচ্ছে, সুযোগটা আসছে কোথা থেকে? বাঁকুড়ার এই যে বড়জোড়া বিধানসভার বেলিয়াতোর, সেখানেই তো এই জমি নিয়ে অভিযোগগুলো উঠেছে। এই জমির পাট্টা 10 বছর আগে 18 জন ভূমিহীনকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যাদের নামে পাট্টা। তারা কি অভিযোগ করছেন জানেন? সেই 10 বছর কেটে গেছে, জমি তারা আর পাননি। পাট্টার কাগজ হাতে আছে, যেরকম ছিল তাই আছে, কিন্তু ওই জমিতে একটা ইট গাঁথা তো দূরের কথা, তারা নাকি একটা পাও রাখতে পারছেন না। জমিটা পেলে তো তবে পা রাখবেন, জমিটা কোথায় সেটা জানলে তবে তো সেখানে যাবেন। 10 বছর ধরে ওই জমি নাকি বেদখল হয়ে রয়েছে। ভাবুন তো, যে জমির পাট্টা মুখ্যমন্ত্রী নিজের হাতে কাউকে দিচ্ছেন, সেই জমিও জবরদখল হয়ে রয়েছে, অথচ প্রশাসন কিছুই করছে না। এটাই তো অভিযোগ ওই মানুষগুলোর, যাদের হাতে কাগজ রয়েছে, পাট্টা রয়েছে, কিন্তু পায়ের নিচে জমি নেই। সরকারি কাগজপত্রে যারা জমির মালিক বলে চিহ্নিত, মানে যারা পাট্টা প্রাপক, তাদের এই একটা কথাতেই তৃণমূলের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি নেতারা বলছেন বেলিয়াতোরের যে জমি নিয়ে বিতর্ক, সেই জমি নাকি তৃণমূলেরই কিছু নেতাকর্মীর ঘনিষ্ঠরা দখল করে রেখেছেন। এমনকি বড়জোড়ার বিধায়কের আত্মীয়রাও কিছু জমি দখল করেছেন বলে বিজেপির অভিযোগ। এই সুযোগটা তারা পেয়ে গেছে, কাজে লাগাচ্ছে সুযোগ, কে আর কাজে লাগায় না। এবার বড়জোড়ার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাদের বাঁকুড়ার রিপোর্টার। আমরা কিন্তু না খুঁজে দেখে কোনো কথা বলি না, সব পক্ষের সাথে কথা বলি। তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়, তার কাছে আমাদের রিপোর্টার যখন গেছিলেন তখন তিনি বলেছেন বিষয়টা তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। মানে
এটা দেখলাম, জানেন তো, অভিযোগের কোনো সারবত্তা নেই এটা বলে তিনি বিরোধীদের দাবি উড়িয়ে দিতে পারতেন, কিন্তু দেননি। দেখুন, সাধারণত রাজনীতিতে তো তেমনটাই হয়। বিরোধীরা কোনো অভিযোগ করলে শাসক দলের নেতারা আগা মাথা কিচ্ছু না দেখে আগে প্রথমে বলে নেন অভিযোগটা মিথ্যে, সাজানো। এক্ষেত্রে তেমন হলো না। কিছু কিছু ব্যতিক্রমী লোক তো থাকেন। এই বড়জোড়ার বিধায়ক যখন খতিয়ে দেখবেন বলেছেন না, তখন মনে হচ্ছে কিছু একটা হয়তো হবে। দেখুন, আমাদের স্বার্থ খুব পরিষ্কার। ওই যে সাধারণ মানুষগুলো 18টা পরিবার হলেও তাদেরও তো যেটা প্রাপ্য সেটা যদি পায়, আর একটা মানুষ তো, সাধারণ মানুষ তো কিছু পেলো, নিজের প্রাপ্যটা পেলো, তাই না? আর যখন অভিযোগটা সত্যিই কেউ উড়িয়ে দিচ্ছেন না, মিথ্যে বলে দিচ্ছেন না, যদি সত্যিই সরকারি পাট্টা বিলির পর কোনো জমি তৃণমূলের কোনো নেতা বা তার ঘনিষ্ঠরা দখল করে রাখেন, তাহলে তো একসঙ্গে দুটো জায়গায় বিশ্বাসভঙ্গ হয়। এক, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের ওপর যে বিশ্বাস বা ভরসা রেখেছেন সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আর দুই, সরকারের ওপর সাধারণ মানুষের যে বিশ্বাস বা ভরসা রয়েছে সেই বিশ্বাসও ভেঙে যায়। বেলিয়াতরের ওই 18টা পরিবার কিন্তু বলেছে যে এবার যদি জমি ফেরত না পান তাহলে জমির কাগজপত্র সরকারকে ফিরিয়ে দেবেন। সরকারকে ফিরিয়ে দেবেন মানে তারা বলছেন সরকারি জমি সরকার বুঝে নিক, তারাই ঠিক করুক জবরদখল তুলবে নাকি রাখবে। এবার মুশকিলটা কি জানেন? সরকার পাট্টা বিলির জমি জবরদখলের বিষয়টা দেখে যদি এখন নড়ে চড়ে বসে, তাহলে কিন্তু অনেক জায়গায় দেখতে হবে। কারণ এই অভিযোগ তো এই প্রথম উঠলো এমন নয়, এর আগে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি সব জায়গায় অভিযোগগুলো উঠেছে। এবার ধরুন, সব জায়গার মানুষ যদি সরকারের ওপর বিশ্বাস হারায় আর তারপর নথি ফেরত দিতে শুরু করে, তাহলে আর বলা যাবে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ? সরকারও তো কোনো বায়বীয় বস্তু নয়, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু মানুষ, কিছু নেতা নেত্রীকে নিয়েই তো সরকার গঠিত। তাহলে কিছু লোকের জন্য সাধারণ মানুষের যদি সরকারের ওপর ভরসাটা চলে যায়, তাহলে সোজা বাংলায় কি দাঁড়ায়? রাজনৈতিক পরিচয় থাক বা না থাক, কিছু জবরদখলকারীর জন্য সরকারের ওপর এই জনতার বিশ্বাসভঙ্গ হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই যে মানুষজন যারা আদ্যপন্ত মানুষের কথা ভাবেন, সেই রকম রাজনৈতিক নেত্রীর প্রতি বিশ্বাসে ধাক্কা লাগছে। কোনো কলোনি বাদ যাবে না এবং কোনো উদ্বাস্তু নিজের নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। এই পাট্টা পেয়েছিলেন তারা কেউ জায়গা পাননি, কেউ জায়গা পায়নি। কাগজ পেয়েছেন কিন্তু জমি ওনারা এখনো পাননি। জায়গা দিয়েছে, ওখানে আমরা যেতে মেরে তাড়িয়েছি। শুধু কাগজই সম্বল, জায়গাও পাইনি, কিছুই পাইনি। কাগজ আছে কিন্তু জায়গা নেই, কিন্তু জায়গা আমাকে দেয় না, জায়গা আমাকে দেখাতে পর্যন্ত যায় না। কেউ পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির বাসিন্দা, কেউ আবার হুগলির গোঘাটের। সরকার পাট্টা দিচ্ছে, মাঝে মধ্যেই প্রান্তিক মানুষের হাতে খোদ মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সরকারি পাট্টা। তারপর আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। চলতি মাসের শুরুতেই টিভি9 বাংলা পৌঁছে গিয়েছিল ঝাড়গ্রামের বাঁধগোড়ায়। আদিবাসীরা পাট্টা পেলেও জমি পেয়েছেন তৃণমূলের নেতারা। বলেছিলেন আদিবাসী অসহায় মানুষগুলোই। জোর করে দিয়ে নিয়ে নিয়েছে, থাকবো তো কোথায়? তাহলে আমরা ওই তৃণমূল পার্টি লিখে পাট্টা দিচ্ছে সরকার, জমি ছিনিয়ে নিচ্ছে নেতারা। অভিযোগের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন? অভিযোগের বহর কিন্তু সে কথা বলছে না। আমরা পৌঁছে গিয়েছিলাম এবারে বাঁকুড়ায়। বছর 10 আগে পাট্টা পেলেও জমির খোঁজ পাননি বহু ভূমিহীন। শান্তি মল্লিক, সমীর রায় মুখ্যমন্ত্রীর থেকে পাট্টা পেয়েছিলেন। 1 দশক হতে চলল, পাট্টা পেলেও জমি পাননি কেউ। পাট্টা দেওয়া হয়েছিল 2016 সালে, আর কিছু ব্যক্তিকে 2013 সালে কে দিয়েছে? মমতা দি। পাট্টা জায়গা আছে জবরদখল হয়ে আছে, জানিস? হ্যাঁ, আমরা অনেক জায়গায় অনেক প্রশাসনের কাছে গেছি, আরে গেছি, কোথাও কিছু কোনো সুরাহা হয়নি। দেখা হয়েছিল, আমরা বেড়ে দিয়েছিলাম, সেখানেও আমাদের বেড়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার যে থানাতে বললাম, বড়জোড়া বিএলওর কাছে গেলাম,
সে আবার এলো, আবার এসে আবার একটা জায়গা দেখালো, সেটাও আমরা জায়গা আবার দখল করতে। নেতার কাছেও গেছিলাম, নেতা তখন আমাদেরকে বলেছিল যে দেখো আমাদের কর্তব্য আমরা করেছি, আমরা নিজেদের জায়গা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবার তোমাদের জায়গা তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে। অন্তত 18টা পরিবার মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টা পেয়ে বিশ্বাস করেছিল নিজের জমি হবে, নিজের ঘর হবে, বাড়ি হবে, কিন্তু পাট্টার জমিটাও দখল হবে। বিশ্বাস করেছিলেন কি ওই শান্তি সমীররা? বিশ্বাস করে ঠকেছেন নাকি ঠেকে শিখছেন? জমির মতো উত্তরও খুঁজছেন ভূমিহীনরা। আর নেতারা তাদের কাজ করছেন নিরলসভাবেই। পশ্চিমবঙ্গে একটা কথাই আছে যে হাতির দাঁত দেখানোর এক আর খাওয়ার এক। মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। এখানকার বর্জরা বিধানসভার এমএলএ কে জিজ্ঞাসা করুন, দেখুন তাদের আত্মীয় স্বজনরা সেই জমিগুলোর দখল করে বসে আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।